জিন্দা নবীজির কদমে দয়া করে পার করাইবেন, দয়া করে পার করাইবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়লে ভালো লাগে না? জিও, ভালো লাগে। ভালো ভালো। দুরূদ পড়লে আমাদের গুনাহ মাফ হয়, আমাদের অ্যাকাউন্টে নেকি জমা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ পড়লে রাসূল খুশি, রাসূল খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ পড়লে যে কেমন ফায়দা, দুরূদের কেমন মর্তবা দেখুন। আবু জেহেল তার সাথীরা বসে গল্প করতেছে। কি করতেছে? গল্প গল্প করতেছে। ভিক্ষুক এসে ভিক্ষা চাইলো আবু জেহেলের কাছে। আবু জেহেল বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িটা দেখায় দিয়েছে যে ওনার কাছে যাও, উনি তোমাদেরকে দেবে। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না। তা আবু জেহেল তাদের কথা শুনে ওই ভিক্ষুক দরুদের কেমন মর্তবা লক্ষ্য করে দেখুন। ভিক্ষুক গেল, তারপর দিকে সালাম দিল যে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের ঘরের মধ্যে ভিক্ষা চাইল। ঘরের মধ্যে তালাশ করলো, কিছুই নাই ঘরের মধ্যে। না পেয়ে ঘরের মধ্যে ভিক্ষুককে ডাকলো, তুমি কাছে আসো এবং তোমার হাতের তালুটা খোলো। হাতের তালুর মধ্যে হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পরে ফুঁক দিলেন। আলী বলতেছেন, আমি ফুঁক দেওয়ার পরে তুমি হাতের মুষ্টি বন্ধ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ভিক্ষুক ফু দেওয়ার পরে হাত দুটি মুষ্টি বন্ধ করে ফেলল। এবার বললেন, যারা নাকি ঠাট্টা মস্করি করেছিল আবু জেহেল, তাদের সামনে গিয়ে হাতের মুষ্টি খুলবা, এর আগে হাতের মুষ্টি খুলবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো হাতের মুষ্টি বন্ধ করে যাইতেছে, পথ চলতেছে। এদিকে আবু জেহেল তার কাছে যাওয়ার আগেই ডাকতেছে, রে ভিক্ষুক এদিকে আয়, এদিকে আয়, দেখি তোরা আলী কি দিয়েছে। হাতের মুষ্টি বন্ধ করে খুল, দেখে না কি দিয়েছে, খোলো। আবু জেহেল বলার পরে ভিক্ষুক হাতের মুষ্টি খুলে ফেললাম, দেখতেছে হাতের মধ্যে হীরা মানিক মুক্তা। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? হীরা হীরা মানিক মানিক মুক্তা। মুক্তা। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। আমরা জানি তার ঘরের মধ্যে কোনো কিছু নাই, খাবার নাই, কয়েকদিন যাবত তার ঘরের মধ্যে খানা পিনা নাই। কারণ যখন ক্ষুধা লাগতো শীতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, শীতের মধ্যে বালুর মধ্যে জুতাগুলো হাঁটাহাঁটি করতেছে। রাসূল বললেন, হে আলী, তুমি শীতের মধ্যে পায়ের মধ্যে জুতা নাই, তুমি শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে কেন হাঁটতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমি আলী হাঁটাহাঁটি করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের যন্ত্রণা? ক্ষুধার যন্ত্রণা। যন্ত্রণা। আর আমরা এক বেলা না খাইলে পরের বেলায় আমরা সুদের ব্যবস্থা করি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। এমবিবিএস ডাক্তার নিষেধ দিয়েছে, গরু গোশ খাইবা না। কি খাইবা না? রোগীকে বলল, রোগী গরু গোশ খাইও না।
রোগী দাওয়াতে গেল গরু গোশ খায় না, ঘরের মধ্যে গরু গোশ তো খায় না। খায় না। কে নিষেধ দিয়েছে? ডাক্তার। কে দিয়েছে? ডক্টর ডাক্তার এমবিবিএস নিষেধ দিয়েছে, এমবিবিএস ডাক্তার নিষেধ দিয়েছে গরু গোশ খাওয়া যাবে না। আর সকালবেলা ফজরের আগেই তুমি হাঁটাহাঁটি করবা। ডায়াবেটিস রোগী। কোন রোগী? ডায়াবেটিস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করেছেন সুদ খাইও না। রাসূল বললেন একটা দিনার পরিমাণ যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সঙ্গে জিনা করলো। নাউজুবিল্লাহ। যদি বললেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ নিষেধ দিয়েছে সুদ খাইও না, রাসূল নিষেধ দিয়েছে সুদ খাইও না, হারাম জিনিস খাইও না। ডাক্তারের কথা মেনে তুমি ফজরের আগে হাঁটাহাঁটি করো, ডাক্তারের কথা মেনে গরু গোশ খাওয়া পর্যন্ত বাপ জ্বালাইছো, আল্লাহর কথা রাসূলের কথা তুমি মানতেছো না, তুমি কেমন মুসলমান? ঠিক না বেটি? ঠিক। কেমন মুসলমান তুমি? এজন্য মুসলমানের দোয়া কবুল হয় না। তো এজন্য মুসলমান হারাম খাইয়া আল্লাহ তারপরে দোয়া করে, হারাম খাইয়া দোয়া করলে কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। করবে না। মনে আসেনি? আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করে রহমতের নবী তুমি প্রচন্ড শীতের মধ্যে কেন হাঁটতেছো? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে 3 দিন যাবত খাবার নাই, আপনার কলিজার টুকরা ফাতেমা সেও না খেয়ে আছে 3 দিন যাবত, হাসান হুসাইনও না খেয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমি এখন ঘরের মধ্যে কি করবো? এজন্য এই ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করতেছ।